এরপরে প্রশ্ন হলো, কয়দিন পর পর পুরুষদের নারী কেলেঙ্কারির এক একটা ঘটনা বের হয়, এ থেকে উত্তরণের উপায় কি আসলে? ভাই, গত সপ্তাহে আমরা এই বিষয়ে কথা বলেছি। পুরুষের জীবনে যত কেলেঙ্কারির পথ আছে, আর্থিক কেলেঙ্কারি হতে পারে, আরও নানা রকমের কেলেঙ্কারি হতে পারে, এর মধ্যে সবচেয়ে বেশি নারী ঘটিত কেলেঙ্কারি বেশি হবে, এটাই হলো এক্সপেক্টেড। বরং প্রকাশ পাচ্ছে হয়তো অল্প কিছু, অপ্রকাশিতগুলো এর চাইতে অনেক বেশি। কেন বেশি হবে এটা? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে আমাদেরকে সতর্ক করে গেছেন। তিনি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। তিনি বলেছেন, আমি পৃথিবীতে পুরুষদের জন্য নারীদের চাইতে বেশি ফিতনার আর কোনো কিছু রেখে গেলাম না। সবচেয়ে বড় জিনিস, বড় ফিতনার বিষয়, বড় বিভ্রান্তির বিষয়, পুরুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয় নারী। অর্থাৎ এই জায়গায় স্লিপ করবে পুরুষরা সবচেয়ে বেশি। এবং বনী ইসরাঈলের জীবনের প্রথম স্লিপিং, তাদের জাতিগত জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি এবং ফিতনা হয়েছিল নারী গঠিত ইস্যুতে। এবং এখানে অনেক বড় বড় আবেদ, এবাদত গুজার, অনেক আলেম নেককার মানুষ, সেও মুহূর্তের মধ্যে তার পদস্খলন ঘটে যেতে পারে। আল্লাহ তাআলা এই মানবীয় দুর্বলতা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এখন এই নারী গঠিত কেলেঙ্কারি একটার পর একটা ফাঁস হয়, আমরা অবাক হই। এটা থেকে উত্তরণের পথ হলো কোরআন এবং হাদিসের পথে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা আগে থেকে যেন বাদ দেই, কারণ এটা ফিতনার জায়গা। আমরা বলি না, সব মিশায় ফেলাও, সব মিক্স করে ফেলাও, এডুকেশন হবে, তাহলে ছেলে মেয়ে আলাদা বসবে কেন? আরে এই কিউরিয়াসিটি থাকবে, তাদের মিশায় ফেলাও, তাদেরকে মুড়ি চানাচুর মতো বানায় ফেলাও, মিক্স করে ফেলাও। পিকনিকে যাবে, সব একসাথে পাঠাও, একসাথে পাঠাবা আর বলবা না খবরদার, কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া খবরদার হাত বাড়ানো যাবে না। এটা হলো মানে অনেকটা পাগলের প্রলাপের মতো। আগুন আর পানি আপনি একসাথে রাখতে বলতেছেন, আবার বলতেছেন খবরদার আগুন পানিকে স্পর্শ করতে পারে না, পানি যেন আগুনকে স্পর্শ না করে। এটা কোনোদিনই সম্ভব না। আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে পৃথিবী কখনো সুখী হতে পারে না। তো এই জন্য পুরুষদের যে নারী কেলেঙ্কারি ঘটনাগুলো একের পর এক প্রকাশ হচ্ছে, বের হচ্ছে, এর মূল কারণ হলো কোরআন এবং হাদিস থেকে বিচ্যুত হয়ে যাওয়া। মানুষের নিজস্ব আইডিয়া, চিন্তাধারা, সেটার উপরে পৃথিবীকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা মানুষ করছে, এর অবশ্যম্ভাবী পরিণতির মুখোমুখি মানুষ হচ্ছে। পশ্চিমা পৃথিবীতে অন্য অনেক দিক থেকে তাদের মধ্যে অপরাধ প্রবণতা অনেক কম, কিন্তু নারীদের সেফটি সিকিউরিটির কথা যদি বলেন, আপনি যে কোনো জরিপ, তথ্য, ইনফরমেশন আপনি অনলাইনে সার্চ করলেই পাবেন যে কর্মক্ষেত্রে কয়জন নারী সেফ থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে কয়জন মেয়ে সেফ থাকে, কয়জন দেখবেন খুব রেয়ার। যে নারী নিজে সৈনিক, নিজের হাতে অস্ত্র আছে, সে নিজে কতটা তার সহকর্মীর কাছে সেফ? আগুন আর পানি একসাথে থাকার জিনিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বায়োলজিক্যালি তৈরি করেছেন সেভাবে, কিন্তু আমরা আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে চাই। আজকের গোটা পৃথিবীতে আপনি দেখবেন প্রকৃতি এবং নেচারকে ডিস্ট্রয় করার এক মহাপ্রতিযোগিতা চলছে। কীভাবে প্রকৃতি শেষ করা হবে, আল্লাহর সিস্টেমকে ধ্বংস করা হবে, এটা মানুষের ধ্বংসের দিকে যাওয়ারই লক্ষণ। তো এই জন্য এই পুরুষদের নারী কেলেঙ্কারি বন্ধ হতে হলে আপনার এই নারী পুরুষের অবাধ মেলামেশা, জেনার রাস্তাগুলো বন্ধ করতে হবে, পুরুষদেরকে পুরুষের মতো, নারীদেরকে নারীদের মতো থাকতে দিতে হবে। আর মিশায় ফেলবেন, সেখানে অনাচার হবে, কারোরটা প্রকাশ পাবে, কারোরটা প্রকাশ পাবে না। আমাদের সেকুলার জগতের বন্ধুরা যারা আছেন, আমাদের বোনরা যারা আছেন, প্রায় সময় শোনা যায় যে বিশ্বাস করে আরেকজন সেকুলার, সে অন্তত বুঝে, আধুনিক স্মার্ট, সে অন্তত খ্যাত না, সে বুঝে যে কারোর সম্মতি ছাড়া ব্যাড টাচ করা যায় না, কিন্তু করে বসছে। এরপর দেখা যায় ফেসবুকে কদিন পরে ভাইরাল হয়, ওটা নিয়ে লেখালেখি হয়। আরে ভাই, আগুন আর পানি একসাথে রাখলে আপনার পানি আগুনকে নিভাবে না, স্পর্শ করবে না, এটা কোনো দিনই হতে পারে না। আল্লাহ সিস্টেমের বাইরে কোনো দিনই সম্ভব নয়। নিজেকে নিয়ন্ত্রণ মানুষ করতে পারে, তার একটা লেভেল পর্যন্ত আছে, এর বাইরে গিয়ে মানুষ আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সম্ভব না। এই জন্য বাঁধ যদি জায়গা মতো দেওয়া না হয়, আল্লাহর বিধানকে যদি আমরা ভালোভাবে ফলো না করি, তাহলে কেলেঙ্কারি থামানো যাবে না।